সকাল এই এখন না একটু চা খেতে ইচ্ছা করলো। সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়েছে। ওর মধ্যে চা বলাটা ভুল হবে। এটা আদতে কোনো চা না। এটা হলো একটু আদা দিয়ে, মধু দিয়ে, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু করলাম। আর খেতে বেশ ভালোই লাগলো, কারণ গলাটা একটু ভালোই মানে একটু ফিলিং হলো যে না ব্যথাটা একটু কমেছে। দেখো দেখতে কিন্তু চায়ের মতোই হয়েছে। এরপর একটু চা টা খেয়ে আসলাম। খেয়ে এসে একটু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর একটু ও ড্রয়িং নিয়ে বসলো। আর আজকে না আমার মেয়ের জীবনে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ও না একটা মানে ভ্যাকসিনের প্রবলেম হয়েছিল, সেটাই তোমাকে বলবো। আর এটা আমার নিজস্ব মতামত, কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল মিষ্টি বম্বে ব্লগস। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো আমি নর্মালি তো ডেলি ব্লগ ছাড়ি জানো। আর আমি আজকে একটা কথা তোমাদের বলতে এসেছি, সেটা হলো আমার মেয়ের তো এখন 5 বছর বয়স। আর আমার মেয়ের না ভ্যাকসিন মানে দুবার ভীষণ মানে ভ্যাকসিনের প্রবলেম হয়েছে, বাচ্চাদের যে ভ্যাকসিন দেয় সেটাতে। আর আমার মেয়ের ভ্যাকসিন এই ফার্স্ট টাইমের ভ্যাকসিনটা কী হচ্ছে আমি তোমরা যদি জানতে চাও আমি পরে বলবো। বাট এই জাস্ট রিসেন্টলি ভ্যাকসিনে যেটা হয়েছে সেটা হলো আমার বাচ্চার ভ্যাকসিন দেওয়ার পর ওর মানে জাস্ট ও লিটারেলি একদিন আর নড়তে পারেনি। মানে ও একদিন কোনোভাবেই মানে পুরো যেখানে ওকে বসিয়ে দেওয়া হয়েছে সেভাবেই বসেছিল। মানে কোনো নড়ার পুরো ক্ষমতাটাই হচ্ছে মানে নড়তে পারছিল না, মানে পাটা এতটা ব্যথা হয়েছিল আর কি। কিন্তু সেই কারণটাই ভ্যাকসিন দেওয়াতে মানে কি, বাচ্চা যখন ছোট থাকে তখন তো অসুবিধা হয় ভ্যাকসিন দেওয়াতে, কারণ বাচ্চাকে জাস্ট একটু হালকা করে চেপে ধরে ভ্যাকসিন দেওয়ানো যায়। আর কিন্তু ও যখন যত বড় হচ্ছে তখন তো আর সেটা হয় না না। ও এখন হাত পা ছুটতে শিখে গেছে, হাঁটতে পারে, দৌড়াতে পারে, সব কিছুই করতে পারে। তো সেখানে হয়েছিল যখন ডক্টর মানে ভ্যাকসিন দিচ্ছিল, ও মানে পাটা বোধহয় নাড়িয়ে ফেলেছে, বোধহয় নাড়ানোই হয়েছে বা কারণ ওকে চেপে ধরে দেওয়াতে হতো। তো এতে মানে কিসে লেগেছে জানি না, ও সেদিন রাত্রে থেকে ও মানে পায়ে অসম্ভব মানে পাটাই ছুতে দিচ্ছে না, মানে এতটা ব্যথা হয়েছিল। মানে এর পরের দিন মানে কোনো রকম ওই রাতটা কেটে যাওয়ার পর আবার তোমার মানে সকালবেলা আমি ডক্টরের কাছে যাই যে কি হয়েছে ব্যাপার। উনি আবার ওষুধ দেয়, ওষুধ দেওয়ার পর সেটা মানে আবার কিওর হচ্ছে, সেটা আস্তে আস্তে মানে ও একবারই পা নাড়াতে পারে না। এখন এত ভয় পেয়ে আছে না যে বাকি যে ভ্যাকসিনগুলো আছে ওগুলো আর দিতেই চাইছে না। যদি মানে আমার একটা আতঙ্ক হয়ে গেছে যদি আমি আর হাঁটতে না পারি, বা যদি তোমার মানে আমি যদি আমার আর ব্যথাটা না কমে। তো সেই জন্য প্রায় আমাদের একটা ভ্যাকসিনের অনেক ডেট পিছিয়ে গেছে। এবার যেহেতু গরম পড়েছে এবার একটু দেওয়াতে তো হবেই। সো আরে প্লিজ তোমরা একটু সাবধানে বাচ্চাকে একটু ধরে টরে রেখো, যাতে এরকম মানে ব্যথাটা ওদের ভোগ করতে না হয়। সো আর আরেকবার ভ্যাকসিনে ওর দুবার ভ্যাকসিন ইনজিওর মানে হয়েছে, প্রবলেম হয়েছে। সো আরেকবার যদি তোমরা জানতে চাও আরেকটা যে ঘটনা সেটা আমি তোমাদের কাছে শেয়ার করবো। সো ভালো থেকো, সুস্থ থেকো, বাচ্চাকে ভালো রেখো। বাই।